সরকার এতদিন পর এসে কথা বললে হবে? আসল ঘটনা জনগণ বুঝে গেছে। সরকারের এসব কথার কোনো মূল্য নেই। দর্শক, আলোচনা করছি 2 জুন 24। পুলিশের সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদ বিষয়ে সরকার এখন নিজেদেরকে দায়মুক্তি দিতে মরিয়া হয়ে উঠেছে, যে তারা জড়িত না, তারা দায় নেবে না, এটা তার ব্যক্তিগত অপরাধ, নানান কিছু বলছে। যেমন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন বেনজিরের দুর্নীতি দায় পুলিশ নেবে না। এবং বেনজির কোথায়, দেশে আছেন না বিদেশে, ক্লিয়ারলি বলতে পারছেন না। এই কথাগুলো কিন্তু রহস্যজনক। প্রথম কথা হচ্ছে, এই বেনজিরকে এতদিন ডিফেন্ড করে যুক্তরাষ্ট্রের স্যাংশনের বিপক্ষে দাঁড়িয়ে তাকে পুরস্কৃত করে, বরং যুক্তরাষ্ট্রকে রাগিয়ে স্যাংশন তারপরও জাতিসংঘের মিটিংয়ের নামে তাকে আমেরিকার মাটিতে নিয়েছে এবং নানান জায়গায় কথা বলার সুযোগ করে দিয়েছে। কত দম্ভ দেখিয়েছে এই বেনজিরকে নিয়ে। আর এখন বলছেন যে বেনজিরের দুর্নীতি দায় পুলিশ নেবে না। দুর্নীতি করেছে পুলিশের প্রধান থাকা অবস্থায়, যে পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। তো পুলিশের প্রধান থাকা অবস্থায় যিনি দুর্নীতি করেন তার দায় পুলিশ নেবে না, মানে এতদিন পরে সে সব কথা বললে কি হবে? জনগণ তো ধরে নিয়েছে, জনগণ বুঝে গেছে। আসলে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে পুলিশ নেবে না, কিন্তু আমি তো বলবো যে দায় স্বরাষ্ট্রমন্ত্রীকেও নিতে হবে, তার অধীনে পুলিশ। অতএব এখানে সুরক্ষাদাতা হিসাবে, প্রশ্রয়দাতা হিসাবে, বেনজিরের দুর্নীতির সুবিধাভোগী হিসাবে কোন কোন মন্ত্রী ছিল কিংবা নীরব, এগুলোর দায়ও একদিন নিতে হবে, এগুলোর হিসাবও আসবে। অতএব এত সহজ নয় যে পুলিশ নেবে না কথা বললে হবে না। সরকারকেও নিতে হবে, পুলিশকেও নিতে হবে। জনগণ স্পষ্টভাবে বুঝে, পাবলিক পারসেপশন ক্রিয়েট হয়ে গিয়েছে। এটা একেবারে সরাসরি সরকারের সাথে ট্রেড অফ, যে বেনজির তুমি বিএনপি জামাতকে পিটিয়ে আমাদেরকে আবার ক্ষমতা এনে দাও, এর বিনিময়ে তুমি যা ইচ্ছা তা করো, যত সম্পদ কামাতে পারো। কারণ নর্মাল কোনো ঘুষ বাণিজ্যে 30 বছর চাকরি করলেও এত পরিমাণ দুর্নীতি করা সম্ভব নয় যেটা বেনজির করেছে। এটা অসম্ভব, অস্বাভাবিক কিছু বেনজিরের দুর্নীতি, রূপকথার গল্পের মতো। অতএব বেনজিরের দুর্নীতির দায় পুলিশকে নিতে হবে, সরকারকে নিতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে। বরং এই দায় এড়ানোর চেষ্টাটা কেন? বেনজির কোথায় এটা স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না, অথচ সাংবাদিকরা জানেন। এটা কি হতে পারে? আমরা নিশ্চিত যে বেনজির কোথায়, ঢাকায় না সিঙ্গাপুরে না দুবাই, বা দেশ ত্যাগ করেছেন কি করেন না, এগুলো মাননীয় মন্ত্রী অবশ্যই জানেন, কিন্তু বলছেন না সরকারের লুকোচুর নীতির অংশ হিসাবে। সরকার এখন বিব্রত এই বিষয়ে প্রশ্ন উত্তর দিতে, কিন্তু তারপরও দিতে হচ্ছে। আর দিন শেষে সরকারকে দায় নিতে হবে। যদি কোনো জনগণের সরকার ক্ষমতায় আসার পর এর বিচার হয়, তখন কারা সুরক্ষাদাতা, কারা নীরব ছিল, কারা সুযোগ দিয়েছিল, সেগুলো বিচার আওতায় আসবে। অতএব এতদিন পর এসে কথা বললে হবে না। এতদিনে অনেক কিছু হয়ে গিয়েছে, যা বোঝার জনগণ বুঝে গিয়েছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ দুর্নীতি করে থাকলে তার দায় বাহিনী নেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কারো দায়ই তো বাহিনী নেবে না, তাহলে কার দায় নেবে? দায়টা নেবে কে তাহলে? বেনজির আহমেদকেও তো দায় নিতে হচ্ছে না, তাকেও তো অ্যাকাউন্ট ফাঁকা করতে এবং দেশের অনেক সম্পত্তি বিক্রি করে দিতে সহায়তা করেছে, সুযোগ দিয়েছে। তাহলে দায়টা কে নেবে? আকাশ বাতাস দায় নেবে? দায়টা নেবে ওই সম্পত্তি, যে টাকা তিনি কামিয়েছেন, দুর্নীতি করেছেন, যে সম্পত্তি কিনেছেন, ওই সম্পত্তির উপর লাঠি দিয়ে পিটান। তাছাড়া তো কিছু করার নেই, কাউকেই তো দায় দিতে চাচ্ছেন না। বেনজির নিজেও দায়ী না, পুলিশ প্রতিষ্ঠান হিসাবে দায় নেবে না। আচ্ছা, একটা সহজ প্রশ্ন আমরা এখানে করতে চাই। গোয়েন্দা সংস্থার কাজ কি? কে কোথায় করে নজরদারি রাখা, কেউ কোনো অপরাধমূলক কাজে জড়িয়ে যায় কিনা, কোনো গুরুত্বপূর্ণ কর্মকর্তা সঠিক পথে আছেন কিনা, এগুলো কিন্তু গোয়েন্দা সংস্থার কাজের মধ্যে পড়ে। এগুলো প্রধানমন্ত্রীর কার্যালয়ে, যেমন আমাদের এনএসআই, এটা তো প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে। প্রধানমন্ত্রীর কার্যালয় এগুলো রিপোর্ট দিবে। বেনজির কিভাবে এত সম্পত্তি উপার্জন করছেন, তার বেতনের চাইতে হাজারো লক্ষ কোটি গুণ উপরে, এটা গোয়েন্দা সংস্থার লোকজন জানবে না? অবশ্যই জানবে। দিনের পর দিন এগুলো করবে,
অবশ্যই জানবে। কই, কেন জানেনি তারা? এ বিষয়ে কেন কথা হচ্ছে না? এই একটা প্রশ্নের উত্তরে তো স্বরাষ্ট্রমন্ত্রী দিতে পারবেন না। এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এই সময় মন্ত্রী বলেন, যদি কেউ অন্যায় করে থাকে আইন অনুযায়ী তার বিচার হবে। যদি দুর্নীতি করে থাকে, এখনো সন্দেহ সংশয় আছে। আর সন্দেহ সংশয় আছে এটা না, কারণ অটোমেটিক্যালি দায় সরকারের উপর চলে যায়। সরকার দায় নিবে এটা না, সরকার দায়ী হবে। বিষয়টা হচ্ছে এরকম, সরকার দায় নেওয়ার কিছু নেই। এজন্য এখনো যদি করে থাকে এই ধরনের সন্দেহমূলক শব্দ ব্যবহার করছে। বেনজির আহমেদ দুর্নীতি করে থাকলে সেটি তার ব্যক্তিগত বিষয়, তদন্তের পরেই জানা যাবে তিনি কি করেছেন। তিনি আরও বলেন, পুলিশ বাহিনী অনেক কষ্ট করে, জঙ্গি সন্ত্রাস দমন, কোভিড সহ যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা তারা জীবন বাজি রেখে কাজ করছে। কোনো ব্যক্তি অপরাধ করলে তার দায় প্রতিষ্ঠান নেয় না। একটা গল্প বলি আপনাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী এই বক্তব্যের ব্যাখ্যায়। ছেলের জন্য পাত্রী দেখতে গিয়েছে, বিয়ে করাবে। এখন পাত্রীপক্ষ জিজ্ঞেস করেছে ছেলে কি করে। ছেলের মামু তো আমেরিকা থাকে। ছেলে কি করে? ছেলের বাবা একসময় সরকারি চাকরি করত। ছেলে কি করে? ছেলের বড় বোনের হাজবেন্ড কানাডা থাকে। ছেলে কি করে? মানে তার উত্তর হয় না। ছেলে কি করে এর উত্তরে শুধু অমুক এই করে সেই করে, মানে ভালো ভালো আত্মীয় স্বজন আছে সবার পরিচয় সামনে আনছে। ছেলে কি করে তার কোনো জবাব নেই, আসল জায়গার খবর নেই। এ ধরনের বাটপারি আছে না? এই প্রশ্নের উত্তর অনেকটা এরকম বাটপারি টাইপের। বেনজির আহমেদ কি করেছে? পুলিশের প্রধান থাকা অবস্থায়, দায়িত্বরত অবস্থায় পুলিশের রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে মানুষজনকে ডেকে এনে টিভি চ্যানেল দখল করেছেন, এমপিকে ঘাট ধরে দখল করে নিয়েছেন, সাইন করতে বাধ্য করেছেন। কত ঘটনার সামনে আসছে। কোনো এমপি মন্ত্রী কাউকে পরোয়া করতেন না। কিসের জন্য? তাকে ভয় পেয়ে সবাই তার সম্পত্তি দিয়ে দিত বা শেয়ার দিয়ে দিত, তাকে বিভিন্ন ক্লাবের প্রধান বানাতো। কী জন্য? তিনি পুলিশের আইজিপি, পুলিশের প্রধান এই কারণে, তিনি র্যাবের প্রধান এই কারণে। অতএব মূল বিষয় হচ্ছে এখানে তার পোস্ট, তার রাষ্ট্রীয় ক্ষমতা। অতএব পুলিশকেই দায় নিতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেই দায় নিতে হবে। তো সেগুলো উত্তর দিচ্ছেন না, যে পুলিশ জঙ্গি দমনে ভূমিকা রাখে অমুক তমুক, এটাকে এখানে জিজ্ঞেস করছে। এখানে কথা হচ্ছে দুর্নীতি নিয়ে, পুলিশের অবদান নিয়ে তো এখানে কথা হচ্ছে না। প্রশ্ন করা হচ্ছে ছেলে কি করে, আপনি বলছেন ছেলের মামা আমেরিকা থাকে। এগুলো কি? এগুলো হচ্ছে সত্য গোপন করার কৌশল। গ্রামের এক শ্রেণীর বাটপার যেরকম ছেলে বিবাহ করাতে গেলে এরকম সত্য গোপন করে মেয়ে পক্ষকে বিভ্রান্ত করে তারপর ওই মেয়ে আনতে চায়, ঠিক তদ্রূপ এখানে সত্য গোপন করে জনগণকে বিভ্রান্ত করে দায় মুক্তি নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এতদিন পরে সে কথা বললে হবে না, জনগণ বুঝে গিয়েছে, এটা মোটামুটি এস্টাবলিশড। বড় বিষয় হচ্ছে যে পাবলিক পারসেপশন ক্রিয়েট হয়ে গিয়েছে যে এখানে সরকার কিভাবে জড়িত। কোনো ব্যক্তি অপরাধ করলে তার দায় প্রতিষ্ঠান নেয় না, হ্যাঁ এটা ঠিক। কিন্তু সেই ব্যক্তি ব্যক্তিগতভাবে অপরাধ করেছে না তার পদ পদবি ব্যবহার করে অপরাধ করেছে, এটা হচ্ছে মূল প্রশ্ন। তারপরে কি বলছে দেখেন, এটা কি মোটেও বিশ্বাসযোগ্য নয়। বেনজির আহমেদ এখনও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, এর আগেই তিনি দেশ ছেড়ে চলে গেছেন বলে শুনেছি। যদিও তার যাওয়ার ব্যাপারে আমি জানি না, বিস্তারিত জেনে কথা বলবো। এটা নিয়ে তোলপাড় দেশের এই মুহূর্তে সবচাইতে হট ইস্যু। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে বিস্তারিত জেনে কথা বলবো। তাহলে তিনি কি কাজ করেন? আমাদের সিইসির মতো ঘুমান? কেন তিনি এটা বলতে পারবেন না? জনগণের মূল আগ্রহই তো এখন বেনজির কোথায়, বেনজির আসলে 6 তারিখ দুদকে যাবেন কি যাবেন না। আর স্বরাষ্ট্রমন্ত্রী সেটা বলতে পারবেন না। হ্যাঁ, নিষেধাজ্ঞা দেওয়া হয়নি এটা ঠিক। অতএব তিনি যদি মে মাসের 4 তারিখ বিদেশ যেয়ে থাকেন, ইমিগ্রেশনে আটকানোর কোনো বিষয় ছিল না। কিন্তু এটা আমরা ধরে নিতে পারি এটা পরিকল্পিতভাবে সরকার তাকে আগেভাগে নিষেধাজ্ঞা দেওয়ার আগে, মানে সম্পত্তি ফ্রিজের আগে, ব্যাংক হিসাব ফ্রিজ সম্পত্তি ক্রকের আগে তাকে সম্পত্তি বিক্রি করতে সহায়তা করেছে আর ব্যাংক হিসাব খালি করতে সহায়তা করেছে এবং নিষেধাজ্ঞা বা এগুলোর আগে দেশ থেকে চলে যেতে সহায়তা করেছে। এখনও মামলা করা হচ্ছে না, কত লেট করা হচ্ছে। এর মানে স্থাবর সম্পত্তি যেগুলো সহজে সরানো যায় না ওগুলো বিক্রি করতে, নতুন দলিলপত্র করতে সময় দিচ্ছে। এজন্যই তো মির্জা ফখরুল, মির্জা আব্বাস এরা বলছেন যে এই বেনজিরের বিচার লোক দেখানো। এ ধারণা আসতেই পারে।
এদিকে ভারতে খুন হওয়া বাংলাদেশি সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে ফেরানোর বিষয়ে মন্ত্রী বলেন, মূল হত্যাকাণ্ড যেহেতু ভারতে হয়েছে সেহেতু মূল মামলাও ভারতে, হয়তো ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় চুক্তি আছে, তাই ভারতেই এই হত্যাকাণ্ডের মূল তদন্ত করবে। আমাদের দেশে এই হত্যাকাণ্ড সংগঠিত হলে আমাদের পুলিশ বিষয়টি তদন্ত করত, তারা যদি আমাদের সম্পৃক্ত করে তাহলে আমরা তাদের সহযোগিতা করব। আনারের হত্যাকাণ্ডের সঠিক বিচার হোক। শাহিন এগুলো সব আওয়ামী লীগ, এদেরকে ফিরিয়ে এনে এক আওয়ামী লীগ আর এক আওয়ামী লীগকে হত্যা করেছে, এগুলো বিচার হোক। আমরা চাই যে যুক্তরাষ্ট্র থেকে শাহিনকে ফিরিয়ে আনা সম্ভব হোক, তবে এত সহজ নয়। বন্দি বিনিময় চুক্তি মানে বললো আর দিয়ে দিল, এটা না। আগে তো বন্দি বা অপরাধী প্রমাণিত হতে হবে। সন্দেহের বশত যুক্তরাষ্ট্র তাদের পাসপোর্টধারী গ্রিন কার্ডধারী কাউকে ওভাবে দিবে না। বন্দি বিনিময় চুক্তিরও অনেক বিষয় আছে। তারপর থাইল্যান্ড কিংবা নেপাল এরা যত সহজে দেয়, যুক্তরাষ্ট্র এত সহজে তাদের কোনো নাগরিককে দেবে না। অতএব বিষয়টা অত সহজ নয়। অপরাধ সাব্যস্ত হলেও শাহিনকে ফিরিয়ে আনা কঠিন হবে। আমরা শাহিনের বিচার চাই, কারণ তিনি আওয়ামী লীগ, আর আওয়ামী লীগটা হলো অপরাধী। এক অপরাধী আর এক অপরাধীকে খুন করলেও আমরা অপরাধীর বিচার চাই, ন্যায় বিচার চাই। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজন নেপালে পালিয়ে গেছেন, এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একজন সংসদ সদস্য হত্যা করা হয়েছে আর আমরা বসে থাকবো, এমন হতে পারে না। কিন্তু এই সংসদ সদস্যদের চোরাকালান, ভয়ানক অপরাধ, এত মামলার আসামি, কত অপরাধ, এলাকায় ওপেন সিক্রেট ছিল, তারপরও জেনে শুনে আপনারা নমিনেশন দিয়েছেন। তখন আপনারা কোনো উদ্যোগ নেন নাই কেন তাকে নিবৃত্ত করার? তাকে যদি আপনারা ভালো বানাতে পারতেন অথবা এত আনলিমিটেড পাওয়ার না দিতেন, তাহলে তো হয়তো বা এত অপরাধ তিনি করতেন না।